বলছো তুমি শিহাব চাকরি ছেড়ে দেবে? বাট হোয়াই? কারণ আইনের জিঞ্জিরে বন্দি থেকে গুলি চালানো যায়, কিন্তু অপরাধীকে খুন করা যায় না। আর কালে ভদ্রে কোনো অপরাধী খুন হয়ে গেলে সে খুনের মামলা থেকে রেহাই পাওয়া যায় না। খুন করতে চাও? চাকরি ছেড়ে দিয়ে খুন করলে তুমি রেহাই পাবে? কেন পাবো না? ওরা তো ঠিকই রেহাই পাচ্ছে। ওই সিডিবিডিরা আমার বাবাকে খুন করে ওরা তো ঠিকই রেহাই নিয়ে ঘুরছে। তাহলে আমার বেলা বাধা কেন স্যার? বাধা হলো ওরা বর্ন ক্রিমিনাল আর তুমি এন্টি ক্রিমিনাল। ওদের পক্ষে যা করা সম্ভব তোমার পক্ষে তা সম্ভব নয়। তাহলে আমার পক্ষে এও সম্ভব নয় স্যার, পিতার খুনিদের পাহারা দিয়ে বেড়ানো। তাহলে কি করতে চাও তুমি? জাস্ট আই ওয়ান্ট টু কিল দেম। আপনি সিডিবিডিকে ধরার অনুমতি দিন স্যার। কোনো লাভ হবে না। ধরতে গেলে ওরা পালাবে না, তুমি ওর সুযোগও পাবে না, কারণ ওরা অগ্রিম জামিন পকেটে নিয়ে ঘোরে। ওরা যে আইনের ইস্যু করা জামিন পকেটে নিয়ে ঘোরে, একই আইনের বুলেট আমরা পিস্তলে নিয়ে ঘুরি। ওদের জামিনের কাগজ ছিঁড়ে যায় তবু তা কার্যকরী হয়। আমাদের পিস্তলে বুলেটের জং ধরে যায় তবু তা কার্যকরী হয় না। এমন স্ববিরোধী আইনের চাকরি আমি করব না স্যার। পাগলামি করো না শিহাব, চাকরিতে থাকো, সুযোগ আসবেই। সুযোগ আসবে স্যার। রাজা ওদের গুলি করে মারবে, সেই লাশের পোস্টমর্টম করার সুযোগ আমাদের হাতে আসবে স্যার। রাজাকে তো তুমি অ্যারেস্ট করতে পারলে না। রাজাকে অ্যারেস্ট করা সম্ভব নয় স্যার, এনকাউন্টার করা সম্ভব। আপনি কি তাই করতে বলছেন স্যার? রাজার মতো অপরাধীদের। রাজার মতো অপরাধী? থ্যাংক ইউ স্যার। হ্যালো রাজা। হ্যাঁ হ্যাঁ, অবৈধ মাল ব্রিজের পাশে শিপের উপরে কোটি কোটি টাকার অবৈধ মালামাল পাচার করছে সিডিরা। খবর পাইয়ে গেছি। পাটোয়ারি, রাজার উৎপাতে আমরা একেবারে হয়রান। হায় হায়, আর বলো না, ওই শালায় তো একটা আস্থা বিচ্ছু। ওই বিচ্ছুর বিষ দাঁত ভেঙে ফেলতে পারছি না। সেভাবেই হোক, ওর বিষ দাঁত ভাঙতেই হবে না, কিন্তু একভাবে তো সম্ভব নয়। আমাদেরকে একজোট হতে হবে। যদি যাকে বলে সবাই মিলে ওই কুমোর। ফায়ার! ওই তুই রাজা, বাঘের খাঁচায় পা দিয়েছিস, বাঁচতে পারবি না। Hands up! তোর জম। এই ছোলার বাচ্চা, তুই কি চাস? তোদেরকে চাই। রাজা বাইরে পাইলেও পাইল। মাথায় গুলি লাগবে। ওরে বেটা, মাথায় গুলি লাগলে খুলি উড়িয়ে যাইবে তোর থতমা। ওরে বেটা, আজ্ঞা আজ্ঞা, মোর পিছনে পিছনে। রাজা ভাই, রাজা ভাই। আরে কুতুব তুই? রাজা ভাই, তোমারে খোঁজনে লাগে মুই ডাসা হারাইয়ে পড়ছি। আর ওমর দোস্ত কসিম। কসিম, সরে যা, যা পিছনে। কি করবো? ভাগো। কুতুব, কসিম, জলদি ওকে ধরো, ওকে হাসপাতালে নিতে হবে। তোমার লগে যাইতে পারুম, কিন্তু হাসপাতালের ভিতর ঢুকতে পারুম না। কেন? পুলিশ কেস। এমার্জেন্সিতে গেলে কেডা গুলি করছে, কেডা গুলি খাইছে, থানায় যাও, ডায়েরি করো, হেই এবার পুলিশ মুখে ধরিয়া লইয়া যাও। খাওয়া ঠিক আছে, তোদের হাসপাতালের ভিতরে যেতে হবে না, গেট পর্যন্ত চল চল।
রাজা ভাই, তোমাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তুমি পুলিশ অফিসার না হয়ে রাস্তার পাশে সাধারণ একজন ভিখারি হলেও হে রাজা তাকে তোমার মতোই বাঁচাতো। জুই, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ডাক্তারকে খাটো করতে নেই, এটা আমার দায়িত্ব। তবে আপনাকে আজকে ছাড়ছি না, একদিন হাসপাতালে থেকে যেতেই হবে। ঠিক আছে, চলো রাজা। চলি শিহাব। হ্যাঁ। আমাকে ধরতে পারবে না। দাঁড়াও, খুব সুন্দর, ভালো হয়ে গেছে। পালাবে কোথায়? ঢুকাইবেন কি স্যার? আগেই তো ঢুইকা গেছে গা। মানে মাইয়ার জামাই সাইজা পুলিশ কি আপনার ঘরে ঢুইকা গেছে? সুখা মরছে? এই মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ান। খাও বনি, খাও বনি, আগে পুলিশটারে জ্ঞান শালির সওয়ালে ঢুকিয়ে দেই। হ্যালো, তুমি শিয়াবকে নিয়ে তাড়াতাড়ি চলে আসেনি, আমি তোমাদের জন্য অপেক্ষা করবো। আচ্ছা। আরে মনো, আরে আসতেছেন কেলা? হাসি না, হাসি না, আমার রাত ঠান্ডা করানোর জন্য আমাকে হাসিতে হইবে। আপনার জামাই এসে ব্যান্ড পার্টি বাজান। জামাই বাবাজি এসে পড়েছে। আসো বাবাজি, বসো, আসো। মা সোয়াকি, শোন শোন, তুমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে গরম পেঁয়াজি ভাজতে বলো, জামাই বাবাজিকে সমাধান করতে হবে না। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। কেন ডেকেছেন বলুন? বেশ তো বলে ফেলাও। এই যে বাবাজি, লোকে বাং খায়াও স্বপ্ন দেখতে পারে না, আর আপনি না খায়া 3 টাকা বেতনের চাকরি কইরা লাখ টাকা স্বপ্ন দেখেন, বিক্রামি পাইছেন? মানে? ওহো, বুঝতে পারতেছ না? তুমি আমার ছোট ভাই ডেভিডকে খাসার ভিতরে ঢুকিয়েছো, ওকে ছেড়ে দাও। জেলখানা আমার বাবার বাগান বাড়ি নয় যে ইচ্ছে করলে কয়েদিকে ছেড়ে দেয়া যায়। হবু জামাই বলে তোমাকে ঠকাবো না নে। আর ওই রাজা শালির সওয়াল আমার বাড়ি দখল করে আমাকে চর থাপ্পড় দিয়েছে, কি বেশি দেয়নি? দুধ তেরি খালি চর থাপ্পড় নাকি, মাইরা ক্ষমাটা ফুলাইয়া আলু বানায় দিছে না। ও শালির সওয়াল রে, সাইজ করে দাও। রাজ্য আর রাজকন্যা দুটোই দেবো নে। 10 লাখ টাকা আর সোহাগী তোমার। চুপ করুন, আপনি মেয়ের ভালোবাসাকে পুঁজি করে আমাকে ঘুষ দিতে চাইছেন। ঘুষ না খেলে তো ফুস হয়ে যাবে নে। ইউ শাট আপ! একজন পুলিশ অফিসারকে ঘুষ সাদার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে পারি, তা জানেন? ওই গরমে চাউল ফুটে মুড়ি হবে না নে। তুমি শালা আমার ভাইরে ফাটকে ঢুকিয়ে দিয়েছো, আমার দুশ্মন রাজার সাথে কম্প্রোমাইজ করেছো, আমার মেয়ের সাথে প্রেমের নাটক খেলতেছো। তোমাকে শালা আমি কবরের ভিতরে ঢুকিয়ে দেব রে। কে কাকে ঢুকায় আজ দেখবি। এই তুমিও চলো। আমার কেন বাবাজি, আমার তো আবার একটু হার্টের ব্যারাম আছে, অপারেশন করতে হবে। এই দেখো, এই দেখো দেখো দেখো। শিহাব, শিহাব, বাবাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? স্মাগলারটাকে যেখানে নেওয়া প্রয়োজন সেখানে নিচ্ছি। বাবা, 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 চাচু, বাবাকে শিহাব কোথায় নিয়ে গেল? এই কথা যদি আমি কইতে যাই তাইলে আমার আবার